হঠাৎ বড় বড় মিডিয়া হাউসের কাছে চলে গেল একটা কোথাকার কোন অজ্ঞাত ইউটিউব চ্যানেলের লিঙ্ক। একটা ভিডিও নাকি বেরিয়েছে, সেই লিঙ্ক পৌঁছে গেল। যে ইউটিউব চ্যানেলে 4-5 জনও বোধহয় ভিডিও দেখে না, সেই লিঙ্ক পৌঁছে গেছে বড় বড় মিডিয়া হাউসের কাছে। এবং সেই ভিডিওতে কি আছে? সেই ভিডিওতে বোলচাল ঝাড়ছেন কে? হুমায়ুন কবির। এবং তার যা স্কিম মশাই, সেই ভিডিওতে তিনি যা সব কথা বলছেন, বাবরি মসজিদ বানাবেন না, সেই নিয়ে মুসলিমদের মসিহা হয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেবেন, কোথায় 70টা আসন পেয়ে যাবেন, 80টা আসন পেয়ে যাবেন, ডেপুটি সিএম হয়ে যাবেন, নির্ণায়ক শক্তি হয়ে যাবেন, মানে সে আলাদাই তিনি একেবারে বানাচ্ছেন, গুলগপ্প দিয়ে চলেছেন। মানে বাঙালি একটু গুলগপ্প দেয় আমরা সবাই জানি, এবং বাঙালি যে একবার কথা বলতে শুরু করলে তার জিভের আগল মোটেই থাকে না সেও আমরা জানি। কিন্তু এই বিষয়টার সব থেকে বড় প্রতিভূ উদাহরণ এই যে বাবরি ছাট হুমায়ুন কবির হয়ে যাবেন, এটা কিন্তু জাস্ট কেউ এক্সপেক্ট করেননি। এবং এই যে গুলগল্প দিয়ে চলেছেন হুমায়ুন কবির, এগুলোকে সিরিয়াসলি নেওয়ার মতো ক্ষমতা কার আছে? আপনার আছে? নেই। আমার আছে? নেই। আমরা কি ভাববো যে ও কি বলছে বলতে দাও, যা খুশি বকুক গে যাক, ও যা বানাচ্ছে বানাক। কিন্তু এই গুলগপ্পকে সিরিয়াসলি নিয়েছে কে? একটি মাত্র রাজনৈতিক দল, আর সে কে? তৃণমূল কংগ্রেস। আর তার থেকেও বড় কথা, স্পেসিফিক্যালি বলতে গেলে তৃণমূলের মধ্যে সব থেকে বেশি সিরিয়াসলি হুমায়ুন কবিরের কথাকে কে নিয়েছেন? মানে কার হুমায়ুন কবিরের কথা শুনে একেবারে ইমান নড়ে গেছে, একেবারে মুসলিম সমাজের জন্য চোখে জল চলে আসছে? কার? ফিরহাদ হাকিমের, দ্য লেজেন্ড ববি হাকিমের। এবং এইটা একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন মশাই, স্মরণীয় প্রত্যাবর্তন। আপনারা লর্ড কুণাল ঘোষের কামব্যাক দেখে খালি বলেন এই হচ্ছে প্রত্যাবর্তন, এইখানে আপনি দেখুন ববি হাকিমের প্রত্যাবর্তন। 2016 নির্বাচনের ঠিক 1 মাস আগে স্টিং ভিডিও একটা বেরিয়েছিল, যেখানে স্যান্ডো গেঞ্জি পরে ববি হাকিম টাকা নিচ্ছেন সেটা দেখা গিয়েছিল। আর তারপর ঠিক তার 10 বছর পর 2026-এ আবার নির্বাচনের আগে আর এক মুসলিম তার স্টিং ভিডিও বেরিয়েছে, এবং সেটা নিয়ে ববি হাকিম চিৎকার করে গলা কাঁপিয়ে কি বলছেন? ছি ছি ছি। মানে তিনি আর নিতেই পারছেন না। মানে সেই 10 বছর আগে তাকে দেখে সবাই ছিছি করেছিলেন, আজ সেই ববি হাকিম তিনি ছিছি করছেন আবার অন্য একজনকে নিয়ে। বুঝলেন তো মশাই? এইটাই হচ্ছে আসল ব্যাপার। আজ আপনাকে নিয়ে কেউ ছিছি করলেও কিছুদিন পরেই আপনি আবার কাউকে পেয়ে যাবেন ছিছি করার জন্য। এটাই কিন্তু শিখে নিতে হবে।